মিঠি জোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা স্রোতকে সন্দেহ করছে সার্থক, ভাবছে ওর কোনো বয়ফ্রেন্ড ছিল, তাকে আড়াল করার জন্য মিথ্যে কথা বলছে পুলিশের কাছেও, খুঁজে বার করতে চায় তাকে। কেন স্রোত চুপ করে আছে? স্রোত তো এইসব কথা শুনে অবাক, ও আড়াল করছে ওর মেজদি ভাইকে। এদিকে রায়ের কাছে গেছে, ওর দিদি ভয় পেয়ে গেছিল, ওকে খুব মারছে, যেই ছোটোবেলার মতো দুষ্টুমি করছিস, তোর একটু লজ্জা করে না? এটা তো সাধারণ কাটা না, গুলি লেগেছে। ওদিকে অনির্বাণ সার্থককে নিয়ে বসে আছে, সার্থকের মনটা ডিস্টার্ব, জানতে চেয়েছে কি হয়েছে। দুই বন্ধুর মতো কথা বলতে চেয়েছে, শেষ পর্যন্ত নিজের মনে কথাটা বলেছে। অনির্বাণ রায়কে বলেছে যে ও সন্দেহ করছে স্রোতকে। স্রোত বাড়ি ফিরে গিয়ে ওর শ্বশুরমশাইকে জানিয়েছে, ওর শ্বশুরমশাই তো শুনে হতবাক। ওদিকে নীলু আর ক্রান্তি জঙ্গলের মধ্যে ছিল। ক্রান্তি তার মনের কথা প্রকাশ করে ফেলেছে নীলুর কাছে, একে অপরকে ওরা ভালোবাসে এই কথা জানিয়েছে। সকাল হয়েছে, ওষুধ বিতরণ করছিল গরিবদের মধ্যে, কিন্তু খবর পায় পুলিশ ওদের ধরার জন্য আসছে। ওরা সাথে সাথেই পাত্তাড়ি গুটিয়ে চলে যাওয়ার ব্যবস্থা করছে।